আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল, ফিস ফিস করে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার কানটাকে টেনে কাছে এনে মা বলেছিল, কাউকে বলবি না তো? আমি বললাম, কি? আগে বল, বলবি না? আমি বললাম, না, বলবো না। মা বলল, দুর্গার কটা হাত? আমি বললাম, 10টা। মা বলল, কোনো দিন দুর্গার 10টা হাত ছিল না। প্রথম দিন 2টো ছিল, তারপর 3টে হলো, তারপর 4টে হলো। এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো? তুই তো 2টো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস, তোর কি কোনো দিন 4টে হাত হবে? দুর্গার হাত প্রথমে 2টো ছিল, আজও 2টো আছে, 100 বছর পরও 2টো থাকবে। মা যেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল, সেই ফিসফিসানোর বয়স 100 বছর না হলেও 50 হলো। মাকে কথা দিয়েছিলাম, কাউকে বলবো না, বলিনি। আজ লিখলাম, আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বমাল ধরা পড়ে তত করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধারীকে, তোমরা এপারে তুলসী লাগাতে দেবে তো? সেটা ছিল কোজাগরীর আগে। দীপাবলিতে কোনো দ্বীপ জ্বলেনি সেবার। আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন, কিন্তু গীতার একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত। 50 বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ। দুর্গার 10 হাত ছিল না কখনো, আজও নেই। ফিসফিস করে না, এসপ্ল্যানেডে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা। দুর্গার 2টো হাত, তাকিয়ে দেখুন, 2টো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিলেন, সেটা 10 হাত থাকলেও অনেকে পারে না। এখানেই মেটাফারের জয়, রূপকের উদ্যাপন। যে মানুষটি কল্পনা করেছিল 10 হাতের, তিনি একজন বড় মাপের কবি, বাল্মীকির সমান। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়ে এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই, বর পঙ্গু। পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন, সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে ছেলেকে স্কুলে নিয়ে যেতেন, বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, এক ঘরের বাড়ি বানালেন। বর মারা গেল, ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে, তো কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি, তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি। যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় 8টা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি
গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞানী হিসাবে যোগ দিতে। সে যখন দুদিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে, তাকে দেখার জন্য বেশি ভিড় হবে। সে কি দুর্গা নয় বলে, নাকি দুর্গা বলে? কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়ছিল, তখন কি মনে হয়নি, আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল? তারপর দেখলাম সেই ছাই থেকে আরও নতুন দুর্গা বেরিয়ে এলো। তাদের কখনো 10টা হাত নেই, সবার 2টো করে হাত। দুর্গা পূজা আসলে সবার পুজো, বড় লোকের পুজো, মধ্যবিত্তের পুজো, প্রান্তিকের পুজো, ব্রাহ্মণের পুজো, কোল ভিল সাঁওতালের পুজো। যে কোনো উৎসবের পিছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী, বশ্যতার কাহিনী, ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটি লুকোনো দুর্গা আছে। প্রতিটি মেয়ের মধ্যে 8টা লুকোনো হাত রয়েছে। একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পুজো। আর সেই পুজোর গন্ধের নাম শিউলি।